এই যে আজকে ওলের ডাটা রান্না হবে আজকে। দেখুন ওলের ডাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ করে জলটা ভাপ দিয়ে ফেলে দিয়ে নেব। এ কুচিয়ে কুচিয়ে কেটেছি কচু শাকের মতো, তারপরে ধুয়ে নিয়েছি, ধুয়ে যে একটু সিদ্ধ বসালাম, তারপর সিদ্ধ করে জলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে রান্না করব। দেখবেন, দেখুন মাছ ভাজলাম, এই যে ইলিশ মাছ আর এদিকে তেলাপিয়া মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাটা রান্না করব। এই যে কালো জিরা সম্বর দিলাম, ভাজা তেলে দিয়ে দিলাম একটু। এবার হালকা একটু লবণ দেব, সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, হালকা একটু লবণ দিলাম। এবার এই যে ওল ডাটা সিদ্ধ করা দেখিয়েছিলাম, ওলের ডাটা সিদ্ধ করে ছেঁকে রেখেছিলাম, এবার এগুলো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলোকে ভেঙে দিই, তাহলে ভালো হবে। মাছের মাথা দিয়ে ওলের ডাটা রান্না। সামনে একটু মিষ্টি দিয়ে দেবো, ওলের ডাটার জল জিনিস। আপনারা রান্না করে দেখবেন, ওলের ডাটা দারুণ লাগে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ইউটিউবে যাবেন, ইউটিউব চ্যানেলে যাবেন, যে সার্চ করবেন আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাটা রান্না। এভাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দেখুন ওলের ডাটা রান্না হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাটা। এভাবে যদি আপনারা রান্না করে দেবেন, আপনারা রান্নার সময় যারা রসুন খান তারা রসুন সম্বার দিয়েও রান্না করতে পারেন, এইভাবে কালো জিরা রসুন সম্বার দিয়ে লঙ্কা চিড়ে, তাহলে ভালো লাগবে। আমরা তো খাওয়া হয় না বলে আমরা দেইনি। এ দেখুন কতটুকুনি হয়ে গেছে, দেখেছিলেন কতখানি, তখন দেখুন এই যে নামিয়ে নিলাম। এভাবে যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। ইউটিউব চ্যানেলে যাবেন, যে দেখবেন বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। ইলিশ মাছের মাথা দিয়ে ওল কচুর ডাটা।